أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 11, তাসদিদ। এই যে চিহ্নটা রয়েছে এটাকে তাসদিদ বলা হয়। এই যে চিহ্নটা, এটা বড় করে একটু দেখিয়ে দিই। এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ। দেখেন, এখানে লেখা রয়েছে মনে রাখুন। তার মানে এই তিনটে আপনাকে মুখস্থ করতে হবে। এখানে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, ধরে নেন এখানে বা রয়েছে, আর বা এর উপরে তাসদিদ রয়েছে, সেই অক্ষরকে দুবার পড়তে হয়। তাহলে এই বাটাকে দুবার পড়তে হবে। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, এখানে আগে একটা অক্ষর লাগাতে হবে। হামজা দিয়ে দিলাম, হামজা জের দিয়ে দিলাম। তো প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, তাহলে বাটাকে আগের অক্ষরের সঙ্গে মেলাতে হবে। হামজা বা জের, হামজা বাজের ইব। তারপর দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি, ধরে নেন এখানে বায়ের উপরে জাবার রয়েছে, তাহলে হামজা বাজের ইব, বা জাবার বা, ইব্বা এমন ভাবে উচ্চারণ হবে। তাহলে তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হবে, একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে, আর দ্বিতীয়বার সেই অক্ষরটি উচ্চারণ হবে। দ্বিতীয় নম্বরে কি রয়েছে দেখেন। দ্বিতীয় নম্বরে রয়েছে যখন নুন ও মিমের উপরে তাসদিদ হয়। নুন এবং মিমের উপরে, নুন এবং মিমের উপরে যখনই তাসদিদ হবে, মিম, এই দুটোর উপরে যখনই তাসদিদ হবে, তখন গুন্না করা ওয়াজিব। গুন্না করে পড়তে হবে। গুন্না কাকে বলে? গুন্না হলো আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখার নাম গুন্না। আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখার নাম গুন্না। তারপর দেখেন, গুন্নার পরিমাণ এক আলিফ সমতুল্য। গুন্নার পরিমাণ এক আলিফ সমতুল্য। এই যে নুন এবং মিম আপনি গুন্না করবেন, এটা এক আলিফ পরিমাণ গুন্না করবেন। চলেন দেখেন, অনুশীলন। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। তাহলে এখানে যেটা আমরা প্রথমে পড়েছিলাম যে তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হবে, একবার আগের সঙ্গে। তাহলে এখানে প্রথমে হামজার সঙ্গে হচ্ছে হামজা বা জাবার, বাটা একবার হয়ে গেল, হামজা বা জাবার আব। তারপরে এবার বা একা একা হচ্ছে, বা জাবার বা, আব্বা। তারপরে দেখেন হামজা বা জের, এখানে হামজা নিচে জের রয়েছে, তো হামজা জের আর বা, হামজা বা জের ইব, বা যাবার বা, বা একা একা একবার হচ্ছে, ইব্বা। হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। হামজা তা যাবার আত, তা জের তি, আত্তি। আচ্ছা, আব্দুর রহমান ভাই আপনি আসেন, আপনি পড়েন। আপনি এখান থেকে পড়েন, আব্দুর রহমান ভাই। গুণা থেকে। না, এই এখান থেকে যেখানে আমি দাগ দিয়ে রেখেছি, জি। পড়েন। হামজা বাজা, হামজা বাজের ইব, আচ্ছা, এই অক্ষরটা প্রথমে বাজের বলেন, এই অক্ষরটা কি আহ, রয়েছে? ও তা। হ্যাঁ, তা বলেন। হামজা তাজের ইব, হামজা তা জের নয়, তা, হামজা তা যাবার। হামজা তাজা আত, হুম। তাজের তে, আত্তে। হ্যাঁ। হামজা তাজের ইত, তাজের তে, ইত্তে। হ্যাঁ। হামজা তাপেস উত, তাজের তে, উত্তে। মাশাআল্লাহ। হামজা, হামজা জিমজের ইজ, জিমজা যা, ইজ্জা। হামজা জিমজের ইজ, জিমজের জি, ইজ্জি। হামজা জিম পেশ উজ, হামজা জিম জিম পেশ পেশ, জু। হামজা জিম পেশ ইচ। হামজা জিম, হামজা জিম পেশ ইচ, জিম পেশ জু, ইচ্ছু, ইজ্জু। ইচ্ছু। হ্যাঁ। হামজা, হামজা নুজা
হামজা নুজার আন, নুজার না, আন্না। আচ্ছা, এখানে কিন্তু হাম- আমরা দ্বিতীয় নম্বর কায়দাটা পাচ্ছি এখানে। জি। হুম, বলেন। হামজা, হামজা নুজের ইন, হামজা নুন নুজের জাবার, নি। হামজা নুন জাবার। দ্বিতীয়টা হচ্ছে ও, ওটা পড়বো। হামজা নুজার আন, নুজার না, আন্না। এখানে এটা দেখেন, দ্বিতীয় নম্বর কায়দাটা দেখেন, দ্বিতীয় নম্বর কায়দার মধ্যে কি বলছে দেখেন। আহ, গুন্না, মুখ, যখন উম, নুন বা মিম নুন ও এর। মিমের উপর তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। তো আপনাকে এখানে গুণনা করতে হবে। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, দেখতে পেয়েছেন? জি। হ্যাঁ, তাহলে এখানে গুণনা করতে হবে। আর গুণনা কার বলে? আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখার নাম গুণনা। হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন্না। হামজা নুজা আন, নুজার না, আন্না। চলেন। হামজা নুজের ইন, নুজের নি, ইন্নি, ইন্নি। ইন্নি। এখানে নুনটাকে একটু, হামজা নু, নুনটাকে একটু ধরে রাখতে হবে, ইন্নি। ইন্নি। হ্যাঁ, এটাই হলো গুণনা। চলেন তারপরে পড়েন। হামজা নু পেশ। হামজা নুন পেশ রয়েছে। যাওয়া, দা, কেটে গেছে হুজুর, উঠে যাওয়ার। জের, জের, এখানে জের হবে, জের, এই তো জের রয়েছে। হ্যাঁ। হামজা নুজের ইন, নুন আলিফ নুজ, জাবার, না, নুন আলিফ জাবার না। ইন, ইন্না। এই তো সুন্দর হলো, গুণনা হবে প্লাস টানও হবে। আনবে একালিপ। হ্যাঁ, কালি পরিমাণ টান হবে আর গুণনাও হবে। এখানে নুনের উপরে তাসদিদ রয়েছে, নুনের উপর তাসদিদ হলে গুণনা হয়। আচ্ছা, আহ, মনসুর, মনসুর হালদার ভাই, আপনি আসেন, জি। আপনি পড়েন এখান থেকে। জিম বাজাবার জাম, জিম বাজাবার বাজাবার, বা, জিম বাজাবার, জাম, জিম বাজাবার জাম কিভাবে হয়? বা থেকে ব হবে, জাব। জাব। আচ্ছা, হ্যাঁ, জিম বাজাবার জাব, বাজাবার বা, জাব বা। হ্যাঁ। জিম বাজের জিব, বাজাবার বা, জিব বা। হুম, জিম বা পেশ জুব, বাজাবার বা, জুব বা। হ্যাঁ। জিম বাজাবার জাব, বাজাবার বা, বাজের বি, জাব বা। বাজের বি। আচ্ছা, বাজের বি, জাব বি। হ্যাঁ, জিম, জিম বাজের জিব, বাজাবার বা, বাজের বি। বাজের বি, জিব বি। হ্যাঁ, জিম, জিম বাপেশ জুব, বাজের বি, জুব্বি। হ্যাঁ। ফা, ফা, ফাইন যাবার ফাব, ফা, ফাইন, ফাইন যাবার ফা, আইন ফাইন যাবা, যাবার ফা, আইন যাবার আ, আইন যাবার আ, ফা। আ, আ। হ্যাঁ, চলেন। হুম, ফা, ফাইন যাবার ফা, আইন আলিফ যাবার আ, ফা, আ, ফা আ। ফা, আ। হ্যাঁ, তারপরে কাপ চলেন। ওয়া, কাপ ওয়া পেশ কু, কাপ ওয়াও, ওয়াজের ই, অজের ই কু হয় না, ই, অজের ভি, অজের ভি। ওয়াজের ভি, হ্যাঁ, কু কু, বি। বি। হ্যাঁ, চলেন। হামজা, হামজা, হামজা ইয়া যাবার, হামজা ইয়া যাবার ইয়া, হামজা ইয়া যাবার রয়েছে। হামজা ইয়া জের ই, হ্যাঁ, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ যাবার ইয়া, হ্যাঁ। ইয়া, ইয়া। ইয়া। কাব যাবার কা, ইয়া, কা। হ্যাঁ, ইয়া যাবার ইয়া, ত নুন যাব, ত নুন পেশ জ তু, নুন পেশ জুন। দ নুন পেশ দুন, জ, জ, জ ইয়া নুন পেশ দুন, জুন। ইয়া, ইয়া যাবার ইয়া, হ্যাঁ, দ নুন পেশ দুন, জ, জ, জ। ইয়া দুন, দ বলছেন, নুন, জ। নুন পেশ নু, জ, জ, হ্যাঁ, জ হ্যাঁ, তো এটা নুক্তা আছে। হ্যাঁ, আহ, ইয়া যাবার ইয়া,
জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া, এটা হচ্ছে না হুজুর। ইয়া বলে যাবার ভালো ইয়া, করে। ইয়া যাবার ইয়া, জ নুন পেশ জুন, ত নুন পেশ তুন, ত বলছেন, জ, জ ইয়া হবে, তুন, জ, জ। জ নুন পেশ জুন, হ্যাঁ, ইয়াজুন, ইয়াজুন, নুন পেশ নু। নুন পেশ নু, ইয়াজুন নু। হ্যাঁ, ইয়াজুন নু। তারপরে বলেন। সামিম, সামিম পেশ সুম, মিম যাবার মা, হ্যাঁ, সুম্মা। হ্যাঁ, সিন, সিন, সিনিয়া, সিনিয়া পেশু, তুই, ইয়াজেরি, সুই, তুই ই, র তাজাবার রত, সুইয়ারত, তুই ইরত। সুইরত। হ্যাঁ, সিন, সিনাইন, সিনাইন পেশু, আইনজেরি, সুই, র, র তা, র তাজাবার রত, সুইরত। হ্যাঁ, আইন, আইন দাল পেশ উদ, হ্যাঁ, মিম আইন ত দাল পেশ পেশ, উদ, আইন ত, দাল আইন ত, জেদি আইন উদ্দি, ত, আইন ত, আইন, আইন দা পেশ, আইন, আইন দা পেশ উদ, উত, তজেতি, উত্তি, উদ্দি, লাম তাই আবার লাত। লাম দা, লাম দাজাবার লাত, উদ্দিলাত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শরীফুল ভাই, শরীফুল ভাই আপনি পড়েন শুরু থেকে। হামজা, হামজা যাবার হা, বা, বা, বা যাবার বা, ইব্বা, আচ্ছা, এখানে বাটা কি ইব্বা, দুবার, দুবার উচ্চারণ হলো? আপনি বানান করেছেন, বাটা দুবার বানান হয়নি কিন্তু। বা, বা যাবার বা, আর আব্বা, বাটাকে কবার উচ্চারণ করতে হবে? দুবার। দুবার, একবার আগের সঙ্গে, একবার নিজে। তো আগের সঙ্গে বানানটা করেন। জি। হামজা, হামজা বা, হামজা, বা যাবার হামজা বাজের হামজা বা যাবার আব, আব, বাজের বি, বা জের নয়, বা আব, যাবার, দেখেন। বা যাবার বা, হ্যাঁ, তাহলে কি হলো? ইব্বা, আরো একবার বানান করেন। হামজা, হামজা বাজের ইব, হামজা বা বা জের বলছেন, যাবার বা, হামজা বা জের বলছেন, দেখে বলেন, হামজা হামজা বা, বা যাবার রয়েছে। হামজা বা, তা ও জাবাটাকে আগে উপরকে আগে ধরবো। হ্যাঁ, এই তো, এই হামজা বা যাবার আব, এই হুম, হামজার উপরে যাবার রয়েছে না, ওই যাবারটা পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। বলেন। হামজা বা, হামজা বা যারা, হামজা বা যাবার আব, হ্যাঁ, বাজের বি, বা জের বলছেন, বায়ে জের রয়েছে, বাজ, দেখেন। হুজুর না জুম করে দেন একটু। হামজাই জের রয়েছে। হুজুর হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ, জুম করে দেন, তাহলে বুঝতে ঠিক, পারবে। ঠিক আছে, চলেন। ও, সরি সরি হুজুর, আমি একটু জিম করেছি তো সাইডে কেটে গিয়েছিল এইটা, ও, তার চলেন। জন্য আমি এটা পড়ছিলাম, বাটা। আপনি আপনি এটা পড়েন জি। প্রথমে, যেটা দাগ দিচ্ছি আমি হামজা, সেটা পড়েন। জি, হামজা, হামজা বাজার, বা যাবা, বা যাবার আব, বা হ্যাঁ, যাবার বা, হ্যাঁ, আব্বা। আব্বা, এই তো সঠিক হলো, তারপর এটা পড়েন। তা, হামজা, হামজা বা যাবার আব, আচ্ছা, হামজা বা যাবার বলছেন, হামজা, হামজা বা হামজা, জের। হামজা বাজের, হামজা বাজের ইব, হ্যাঁ, বা যাবার বা, হ্যাঁ, ইব্বা, হ্যাঁ, ইব্বা। হামজা, হামজা পেশ, হামজা বা হামজা পেশ, পেশ উ, হামজা বা পেশ, হামজা, হামজা বা পেশ উ, উব, বা যাবা বা, বা উ, উব, উব, হামজা বা হামজা পেশ। উব, হ্যাঁ, হামজা বা পেশ উব, হ্যাঁ,
বা যাবার বা উব্বা হ্যাঁ উব্বা বা হাম হামজা হামজা তা যাবার আত হামজা তা যাবার হামজা তা যাবার আত আজ তাজেতি হ্যাঁ তাজেতি আত্তি মাশাআল্লাহ চলেন। হামজা হামজা আহ, হামজা হামজা তা যাবার হা- হামজা তাজেতি হামজা তাজের ইত হামজা তাজের ইত তাজেতি হ্যাঁ ইত্তি মাশাআল্লাহ। হামজা 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 তাপিস উত তাজেতি উত্তি মাশাআল্লাহ চলেন। উম, হামজা 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 যে হামজা জের ই হামজা জিম জের হামজা হামজা জিম জের জের ই হামজা হামজা জিম জিম জের জের ই ইজ ই হামজা জিম জের ইজ হ্যাঁ জিম জবর যা ইজ্জা মাশাআল্লাহ চলেন আগে। ইজ্জা হামজা হামজা জিম জের হামজা জিম হামজা জিম জের ইজ হুম জিম জের জি ইজ্জি হ্যাঁ হামজা হামজা জের হামজা জিম জিম পেশ এটা কি না হামজা হামজা জিম জের জিম হামজা জের পেশ হামজা জিম জের হামজা জিম জের ইজ হামজা পেশ হু জিম ইজ হু পেশ জিম পেশ জু জিম পেশ জু ইজ হু ইজ্জু 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 হ্যাঁ তা হামজা হামজা যাবার হামজা তা হামজা তা যাবার তা তা নয় হামজা নুন যাবার আন না হামজা নুন যাবার উন আন নুন যাবার না হ্যাঁ আন্না হ্যাঁ হামজা নুন হামজা নুন হামজা নুন জেননি হামজা নুন জের ইন হামজা নুন যাবার ইন নুন যাবা না হামজা নুন নুন জেননি হামজা নুন জের ইন জে হামজা হামজা নুন জের ইন নুন নুন জের জের নি হ্যাঁ নি ইন্নি ইন্নি হ্যাঁ হামজা হামজা নুন যাবা হামজা নুন যাবা নুন জের নি হামজা নুন যাবার হ্যাঁ হামজা নুন জের ইন হা- হামজা নুন জের ইন নুন জের নি নু- ইন্নি নুন আলিফ জাবার এখানে একটা জাবার হবে নুন আলিফ জাবার না না ইন্না মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এটা তো আপনাদের মানে আজকের সবক তো আজকের আপনারা পড়তে পারছেন এটা শোনা হবে আগামী সবকে। তো এই পর্যন্ত সবকের আর কিছু বুঝতে বাকি রয়েছে কি আপনাদের যে এটা হুজুর বুঝতে পারছি না এখানে এখানে ইজরাটা বলে দিই যে হুজুর আমি বলেন বলেন বলেন। বলছি কি যে উপরে জাবার যে পেশ আছে এটা কোনটার সঙ্গে কোনটা ধরবো সেটা জিজ্ঞেস করছি আমি হ্যাঁ হ্যাঁ তো প্রথমে যখন উচ্চারণ করবেন প্রথমে আপনি হুম, তাসদিদওয়ালার প্রথমে আপনি উচ্চারণ করবেন যেটার সঙ্গে আপনি জুড়ে উচ্চারণ করবেন তার উপরে যেটা রয়েছে সেটাই আগে বলবেন। হুম। তায়ের উপরে আগে যেটা আছে সেটা পড়বো হ্যাঁ ধরে নেন এখানে এখানে রয়েছে তায়ের উপরে তাসদিদ হুম তাই তো দেখতে পাচ্ছেন। জি হ্যাঁ তো দেখতে পাচ্ছি হ্যাঁ তো তাটাকে আপনি প্রথমে কি করবেন আপনি এই আলিফের সঙ্গে জুড়ে পড়বেন তো। হুম হ্যাঁ তো তাহলে এই আলিফের উপরে যেই মানে যেই চিহ্নটা রয়েছে ওই চিহ্নটা আগে পড়বেন হুম হামজা তা পেশ হামজা তারপর উত তারপর লাস্টে হবে জেডটা তারপরে এবারে তাটাকে আপনি তার যে চিহ্নটা রয়েছে এটা লাস্টে পড়লেন বুঝতে পেরেছেন। জি জি হ্যাঁ জি হুজুর আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এখানে দেখেন, এখানে ইজরা রয়েছে। আব্বা, বায়ের উপরে তাসদিদ এসেছে। তাসদিদ ওয়ালা অক্ষরকে আহ দুবার পড়তে এখানে চাপা পড়ছে, দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, যেটা উপরে পড়েছিলাম। নোট: উপরে শুধুমাত্র তাসদিদের ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন। প্রশ্নমালা এখানে রয়েছে। প্রশ্নের মধ্যে রয়েছে, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? এখানে উত্তর হবে, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়া উচিত। পড়া উচিত না লিখে এখানে ওয়াজিব বলবেন। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। তারপরে দেখেন, ইয়াজুন্নু শব্দটির বানানো ইজরা করুন। এখানে বানান হবে ইয়া জাবার ইয়া, জ নুন পেশ জুন, জ নুন পেশ জুন, ইয়াজুন নুন পেশ নু, ইয়াজুন্নু, এটা হলো বানান। এবারে এর ইজরা হবে এখানে। দেখেন, ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা হারাকাতের ইজরা হলো ইয়াটা। তারপর এখানে, তাহলে ইয়া যাবার ইয়া হয়ে গেল। এখানে জ আর নুন এসেছে, তো এখানে জটা যেহেতু নুনের সঙ্গে জুড়ে যাচ্ছে, তাই জ আলাদা করে ইজরা হবে না, এই নুনের ইজরাটা হবে। হ্যাঁ, নুনের উপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জ নুন পেশ জুন, বুঝতে পেরেছেন? এমন ভাবে এটা ইজরা হয়ে গেল, নুন পেশ নু, ইয়াজুন। আরেকবার বলছি, ইজরা দেখেন ভালো করে। ইয়ার উপরে হারাকাত, ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা ইয়ার ইজরা হয়ে গেল। তারপর এবার জটা নুনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই জ্বর আলাদা করে ইজরা হবে না। নুন, নুনের উপর তাসদিদ রয়েছে, এটা ইজরা হবে। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জ নুন পেশ জুন, নুন পেশ নু, জুন, ইয়াজুন, এমন ভাবে উচ্চারণ হবে। হুম। তারপরে দেখেন, হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা আমরা এর আগে পড়েছি। হরফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। তারপরে দেখেন, ইয়া, শিন, জিম। এখানে জিম শিন ইয়া বলবেন। জিম শিন ইয়া, এর মাখরাজ বলুন। এর মাখরাজ হবে, জিবের মাঝখান ওই সোজা উপরের তালু। জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিমের মাঝখান ওই সোজা উপরের তালু। এই মাখরাজটা যদি আপনারা খেয়াল না থাকে কোথায় পাবেন, এই মাখরাজটা রয়েছে আমাদের কিতাবের প্রথম প্রথমের দিকে। দেখেন এখানে, জিম শিন ইয়া রয়েছে একদম জিভের উপরে। জিম শিন ইয়া, দেখেন জিভের মাঝখান ওই সোজা উপরে তালু। দেখেন এই এখানে জিভের মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, জিম শিন ইয়া। দেখতে পেয়েছেন? হুম, এই ছিল আজকের আপনাদের সবক। হ্যাঁ।
ক্রিয়া করছিস না একটা করছিস দেখি একটা সর একটা সর কি দেখছি হুজুর, হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই, আপনি পড়া বলেন। পড়েন, এখান থেকে পড়েন। হামজা ইয়া ইয়া হ্যাঁ, হামজা ইয়া পেশ উজ। হামজাটা কই, হামজা কই? হামজা ইয়া পেশ, হামজা সরি, গইন ইয়া গইন গইন পেশ গইন ইয়া গাইন পেশ ইব। ইউগ, নুন উব, নুন ইয়া নুন ইয়া জেমি উবনি ইউগনি। উবনি। হুম। বাস, বাস হিম জবর বাস। হ্যাঁ, কিট, বা কাপ তাজ, কা তাজে, কা তাজে কিট, কাফ তাজের। কিট। হ্যাঁ, লাম, লাম জবর লা, লাম ইয়া যাবার লাই। লাম ইয়া জবর লাই, সা জবর সা, লাইসা, তিন যাবার সা, লাইসা। হ্যাঁ, এটা পড়েন, লাইসা। এটা পড়েন। হামজা, হামজা কাবজের ইট, হুম। র হামজা, র হামজা জবর রা, র হামজা জবর র, ইকরা। ইকরা, হুম, তারপরে পড়েন। ইকরা। হুম, তা, তা হামজা জবর তা, সা, তা সা ওয়াও পেশ তু, ওয়াপেশু, তা ওয়াও পেশ তু, তা ওয়াপেশ, তা ওয়াপেশ তু, তা তু, তা, তা তু, নুন জবর না, তা তু না। ইয়া জবর ইয়া, ইয়া হামজা যাবার তা ইয়া, ইয়া ইয়া হামজা জবর ইয়া, তা, তা ইয়া জের তি, তা তি। ইয়া কাব ইয়া জবর কা, তা ইয়া, তি। তা নয়, ইয়া ইয়া তিকা। ইয়া তি কা। হ্যাঁ, তা, তা হামজা জবর তা, হুম। নুন, নুন জবর, তা হামজা জবর তা, নুন মিম পেশ নু, মিম তা মিম পেশ মু, তু। মিম পেশ মু, মিম 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 পেশ মু, তা মু। তা মু, তা মু। র, র, র ওয়া জবর, র ওয়া পেশ রু, তা মু রু। নুন, নুন জবর না, তা তু মু না। তা মুরুনা। তা মুরু না। হ্যাঁ, বা, হামজা বা জবর আব, হ্যাঁ। হা ত জবর হা, কফ ত জবর কিপ, কফ তো যাবার কত। কট, ক ত জবর কট। হ্যাঁ, এই যে বা, বা, বা পেশ, বা পেশ বু। হ্যাঁ। র, র ওয়া ও, র ওয়া সিন পেশ র বুজ, র র বুরুজ। র ওয়াও জিম পেশ
র ওয়াও জিম পেশ পেলাম না হলো। রুজ। হ্যাঁ, রুজ, বুরুজ, হ্যাঁ। মোহিত, হুম। মিম পেশ মু, হা, হা, ইয়া, ত, জের হিত, মোহিত, হা ইয়া তজের হিত। হা, ত, জের হিত, হা ইয়া তজের হা, ওয়া, হা, ইয়া, ত, জের হিত, হিত। মোহিত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার পড়া তো হয়েছে। আপনি একটা ইজরা করেন। এই যে প্রথমের যেটা রয়েছে এটা আপনি ইজরা করেন। ইজরা কি আপনি করতে পারবেন নাকি আমি বলে দেবো? জি না, বলে দেন। আচ্ছা, এখানে দেখেন, গয়নের উপরে সাকিন রয়েছে। সাকিনওয়ালা অক্ষরকে হুম, ডান দিকের অক্ষরের সঙ্গে বা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া গয়ন পেশ ইউগ। হুম। ইগ, ইয়া ইউগ, গাম পেশ উগ। ইউগ। আর ইয়া হুম, সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন ইয়া জের নি, ইউগ হুম, নি। হুম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আর কেউ নেই তো, বুঝতে পেরেছেন? আমি একাই আছি। হ্যাঁ, আপনি একাই রয়েছেন। ঠিক হুম, আছে, এই পর্যন্ত ক্লাসটা শেষ করে দিয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।